শেরপুর সদর উপজেলার জংলদী উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ শাহাদত হোসেন তার চাকরি পুনর্বহাল ও এমপিওভুক্ত দাবিতে রোববার শেরপুর সংবাদ সম্মেলন করেছেন। তিনি জানান, ২৫ বছর ধরে বিনা বেতনে শিক্ষকতা সত্ত্বেও ২০২০ সালে বিদ্যালয় এমপিভুক্ত হলেও তাকে তালিকাভুক্ত করা হয়নি এবং নিয়ম বিরুদ্ধভাবে একাধিকবার বরখাস্ত করা হয়েছে। তিনি অভিযোগ করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাজনৈতিক প্রভাব খাটিয়ে বারবার তাকে বরখাস্ত করেছেন। এমনকি এ বিষয়ে হাইকোর্ট ২০০১ সালে তাকে এমপিওভুক্ত করার নির্দেশ দিলেও তা কার্যকর করা হয়নি, বরং পুনরায় তাকে বরখাস্ত করা হয়। সর্বশেষ চলতি বছরের ২৬ জুন হাইকোর্ট আবারও রায় দিলে মোহাম্মদ শাহাদত হোসেনকে চাকরিতে পুনর্বহাল এবং এমপিওভুক্ত করার নির্দেশ দেন। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেই রায়ের বিরুদ্ধে আপিল করেন। বিষয়টি নিয়ে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী আপিল প্রত্যাহারের অনুরোধ জানালেও তা গ্রহণ করা হয়নি বলে তিনি অভিযোগ করেন। ২০১২ সালে আমাকে নিয়োগ দেওয়া হলেও ২০২০ সালে বিদ্যালয়টি এমপিওভুক্ত হয়। সকল শিক্ষকদের এমপিওভুক্তিতে অন্তর্ভুক্ত করা হলেও আমাকে অদ্যাবধি এমপিওভুক্তিতে অন্তর্ভুক্ত করা হয় নাই। ২০১৮ সালে আমাকে অন্যায়ভাবে মামলা দিয়ে আমাকে জেলে হাজতে ভরে আমাকে বরখাস্ত করেছে। শুধু তাই নয়, ২০২১ সালে আবার বরখাস্ত করেছে, ২০২৩ সালে আবার বরখাস্ত করেছে, ২০২৪ সালে আবার বরখাস্ত করেছে। আমি উক্ত বরখাস্তের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করি। দায়ের করার পরে উক্ত রিট পিটিশনটি নিষ্পত্তি করার জন্য ময়মনসিংহ শিক্ষা বোর্ড চেয়ারম্যান মহোদয়কে দায়িত্ব প্রদান করে তিনি উভয় পক্ষকে ডেকে নিয়ে এই রিট পিটিশনটি নিষ্পত্তি করে এবং এমপিওভুক্তি করার জন্য চিঠি প্রদান করে প্রধান শিক্ষিকা নাসরিন আক্তারকে নির্দেশনা প্রদান করে এমপিওভুক্ত করার জন্য। কিন্তু তিনি স্বীকার করেও পরবর্তীতে ক্ষমতার অপব্যবহার করে তিনি আওয়ামী লীগের শেরপুর মহিলা লীগের সাধারণ সম্পাদক হওয়ায় ক্ষমতার অপব্যবহার করে আমাকে এমপিওভুক্ত করেননি। সংবাদ সম্মেলনে মোহাম্মদ শাহাদত হোসেন আরও বলেন, তিনি বিদ্যালয়ের জমিদাতা পরিবারভুক্ত হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে অবিচারের শিকার হচ্ছেন। চাকরি থেকে বঞ্চিত হওয়ায় তিনি পরিবার পরিজন নিয়ে চরম আর্থিক সংকটে দিন যাপন করছেন। তাই অবিলম্বে হাইকোর্টের আদেশ বাস্তবায়ন করে তার চাকরি পুনর্বহাল ও এমপিওভুক্তর জোর দাবি জানান তিনি। ২০২৫ তিনি ভিওডি বাংলা নিউজ ডেস্ক ১৭ তারিখে গোপনে ঢাকা গিয়ে আমার বিরুদ্ধে আবার আপিল করেছে।